আমি পদে বলতে আমি ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। গুড মর্নিং ফ্রেন্ডস, প্রতিদিনের মতন আজ চলে এলাম প্যারেড গ্রাউন্ডে। আজ রবিবার, খুব ভালো লাগছে। মাঠ তো ভর্তি লোকজন, এদিকে আবার বয়স্করা পিকনিকে যাচ্ছে। মাঠে এসে সিঙ্গির সাথে দেখা, রতনবাবু তো দর্শন এখনও পাইনি। দেখি ওই মুক্ত মঞ্চে দেখা হয় কিনা। মাঠে এসে এমন একজন ব্যক্তিত্বের সাথে দেখা হলো, আমার খুব ভালো লাগলো। তার সাথে সরাসরি কথা বলি। আচ্ছা স্যার, আপনি এখানে কি পদে আছেন? আমি মাঠে আপনাকে প্রত্যেকদিন দেখি। আমি পদে বলতে আমি ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। মাঠে আমার ছোটোবেলার থেকেই আসাটা একটা নেশা, খেলাধুলাটা, বিশেষ করে ফুটবলটা আমি খুব ভালোবাসি। তো আমি এখানে দীর্ঘ 27 বছর রয়েছি, কিন্তু প্যারেড গ্রাউন্ডে কোনো দিন ফুটবল একটা মাঠ হবে, এত বড় একটা মাঠ কিন্তু খেলার জায়গা নেই হ্যাঁ। উপযুক্ত। তো এখানে কালকে আমি দেখলাম আমাদের যে এসডিও সাহেব দেবব্রত রায়, উনি খুব ভালো মানের মানুষ। তিনি খেলাধুলাটাকে ভালোবাসেন, কেননা তিনি নিজে থেকে এই মাঠটাকে কালকে মেপে টেপে এবং জেসিপি ঢুকিয়ে মাঠটার অনেকটা জায়গা সমান করে দিয়েছেন, এবং তিনি চাইছেন এখানে একটা ফুটবল মাঠ এবং পাশাপাশি যারা ক্রিকেট খেলে তাদের জন্য একটা ক্রিকেটেরও জায়গা উনি করে পাশে দেবেন। হচ্ছে এটা পাশে ডিএসএর হচ্ছে। মাঠ, হ্যাঁ আমি তো শুনেছি আগে। যে উনি যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগটা যাতে সফল হয় আমি এই কামনাই করছি, ছেলেবেলেদের ভবিষ্যতের কথা ভেবে। যাই হোক, ধন্যবাদ ওনাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি কি, এই প্যারেড গ্রাউন্ড আমাদের গর্ব। এখানে মাঠটা পড়ে থাকবে, খেলাধুলা হবে না, এটা তো হতে পারে না। যাই হোক, ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ, পাশাপাশি এসডিও সাহেবকেও ধন্যবাদ। আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, টাটা। টাটা। আচ্ছা।